বুধবার হরিপাল বুড়োমতালয় পুজো দিতে এসেছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির নবনির্বাচিত সভাপতি সুশান্ত বেরা। দ্বিতীয়বার সভাপতি নির্বাচিত হওয়ায় এই প্রথম হরিপালে এলেন তিনি। এদিন এলাকার প্রসিদ্ধ দেবী বুড়োমাতার মন্দিরে পুজো দেন তিনি। সাথে ছিলেন এলাকার বিজেপি নেতৃত্বরা। সেই সাথে এদিন স্থানীয় বিজেপি কর্মীরা সুশান্ত বেরাকে সংবর্ধনাও দেন। অনুষ্ঠান শেষেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুশান্ত বেরা দাবি করেন, তৃণমূল এই দুর্নীতির জেরে ক্ষুব্ধ এলাকার মানুষ, তাই এলাকার এবারের বিধানসভায় হরিপাল বিজেপিকেই বেছে নেবেন। আর তারপরে ফের বুড়োমার মন্দিরে পুজো দেবেন তিনি। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন। সন্দীপ হালদারের রিপোর্ট, 24 আওয়ার্স আরামবাগ। গত 14 তারিখে সন্ধ্যাবেলা ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসাবে পুনর্নির্বাচিত হয়েছি। অন্যান্য বিধানসভায় সময় দেওয়া ছিল, সেখানে কাটানোর পর হরিপাল বিধানসভায় আজকে আমি এসেছি। এখানের জাগ্রত বুড়োমার মন্দির, ওখানে আমরা পুজো দিয়েছি, মায়ের আশীর্বাদ নিয়েছি। এরপর হরিপাল বিধানসভার যে সমস্ত কার্যকর্তা কর্মী আছেন তাদের সাথে সাক্ষাৎকার হবে, সৌজন্য সাক্ষাৎকার, আলাপ পরিচিত হবে। তারপর এখান থেকে আর নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী আমি আবার ফিরে যাব। তবে যে বুড়োমার আশীর্বাদ নিতে আমরা এসেছি, আর উনি আমাদেরকে সেইভাবেই আশীর্বাদ করবেন যে আগামী 26-এর নির্বাচনে যেভাবে আজকে আর জনরোষ দেখতে পাচ্ছি, 26-এর নির্বাচনে আমরা জেতার পরেই আর আমরা ঠিক এই মায়ের আশীর্বাদ নিতে আবার চলে আসব। সেই লক্ষ্যে মায়ের চরণে আমরা যারা আজকে পুজো দিয়েছি, মাকে আমরা জানাচ্ছি যে আগামী 26-এর বিধানসভা নির্বাচনে হরিপাল থেকে যত ভোটে আমরা পিছিয়ে আছি, ঠিক তত ভোটেই এই মায়ের আশীর্বাদ নিয়ে জিতব, এই প্রতিজ্ঞা নিয়ে এখান থেকে আমরা যাব। তৃণমূলের পক্ষ থেকে হিন্দু মুসলিম নিয়ে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি করছে বিজেপি, কি বলবেন? দেখুন, এই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নয়, তৃণমূল কি বলবে, ওরা তো মুসলিমদের নিয়ে রাজনীতি করে বলে হিন্দু মুসলিম জড়িয়ে দিচ্ছে। আমরা আমাদের মতো করে রাজনীতি করি, আমরা সর্বধর্ম সমানভাবে বিশ্বাসী, আমাদের পঞ্চনীতির একটা আছে। সুতরাং ওদের কথা শুনে আমরা আপনাদেরকে উত্তর দেবো না, এটুকু জেনে রাখবেন আমরা সকলকে নিয়ে চলবো, সকলের জন্য আমাদের দরজা উদার রয়েছে। আরামবাগ মালাকার পাড়ার বাসিন্দাবৃন্দের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও আগামী 8ই থেকে 10ই চৈত্র 16তম মহতী হরিবাসরের আয়োজন করা হয়েছে। স্থান আরামবাগ মালাকার পাড়া শীতলা মাতা মন্দির প্রাঙ্গণ। এইবার হরিবাসরের 8ই চৈত্রের সন্ধ্যায় কীর্তন পরিবেশন করতে আসছেন বীরভূম থেকে তৃষ্ণা দাস এবং 9ই চৈত্র কীর্তন পরিবেশন করবেন সুতৃষ্ণা চক্রবর্তী। মালাকার পাড়ার বাসিন্দাবৃন্দের পক্ষ থেকে সকলকে হরিবাসরে যোগদান করার জন্য সাদর আমন্ত্রণ রইল। এর পাশাপাশি আগামী 6ই চৈত্র শীতলা মাতার মহাস্নান অভিষেক ও রাধা গোবিন্দের মন্দির প্রতিষ্ঠা অনুষ্ঠিত হবে। এখানেও সাদর আমন্ত্রণ রইল মালাকার পাড়ার বাসিন্দাবৃন্দের পক্ষ থেকে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।